হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া কিভাবে আমরা একটা জিমেইলে ভিসা বা মাস্টার কার্ড অ্যাড করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি, কোন কার্ডগুলো কোন রিজনে অ্যাড হবে এবং আমাদের জন্য কোন কার্ডগুলো সাশ্রয় হবে, এটাই আজ আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। ভিডিওতে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করতেছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভিসা বা মাস্টার কার্ড জিমেইলে অ্যাড করতে চান, তার আগে কিন্তু আপনাদের কার্ডটা ডলার সাপোর্টেড কিনা সেটা আগে জানতে হবে, ঠিক আছে? তো আপনারা জেনে রাখবেন, বাংলাদেশের কোনো এটিএম কার্ড গুগল প্লে স্টোরে অ্যাড হবে না। গুগল প্লে স্টোরে অ্যাড করতে হলে অবশ্যই আপনাদের ডুয়েল কারেন্সি বা ডলার সাপোর্টেড কার্ড প্রয়োজন হবে। বন্ধুরা, ডলার সাপোর্টেড কার্ড কোথায় কিভাবে পাবেন তা আপনারা চাইলে আমরা অন্য একটি ভিডিও মেক করে দেখাবো, কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু দেখাবো সঠিক নিয়মে গুগল প্লে স্টোরে কার্ড অ্যাড করতে পারি। তো বন্ধুরা, কার্ডটি অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে চলে আসার পরে আমাদের কোন জিমেইলে আমরা কার্ডটি অ্যাড করব সেই জিমেইলটা আমাদের লগ ইন করে নিতে হবে। তো এখানে আরেকটি কথা বলে রাখি, বিভিন্ন রিজনে বিভিন্ন ডলার কাটে। তো আপনাদের মনে রাখতে হবে, যেমন ধরেন মালয়েশিয়ার যদি আমরা কোনো জিমেইলে কার্ড অ্যাড করি তাহলে মালয়েশিয়ার কারেন্সি কাটবে, সেখানে অবশ্যই ট্যাক্স কাটবে, কারণ সব দেশে মোটামুটি ট্যাক্স কাটে। কিন্তু ইউএসের যদি আমরা কোনো মেইলে কার্ড অ্যাড করি তাহলে ট্যাক্স কাটবে না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব ইউএসের মেইলে কার্ড অ্যাড করার জন্য, যেখানে কার্ড অ্যাড করলে আমাদের কোনো ট্যাক্সের প্রয়োজন হবে না। যেমন ধরেন আমরা এই কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করলাম, কিন্তু এই পারচেস করার সময় আমাদের একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু ইউএসএ মেইলে যদি আমরা কার্ড অ্যাড করে পারচেস করি তাহলে আমাদের কোনো ট্যাক্সের প্রয়োজন নাই। তো জিমেইলে আসার পরে আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে চলে যাব। এখান থেকে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবো অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমরা ক্লিক করব। তারপরে দেখতে পাবো অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে ক্লিক করার পর একটু লোড নেবে, একটু ওয়েট করতে হবে। তারপর দেখুন এখানে আমাদের কার্ড নাম্বার, ডেট, সিবিসি। তো আমরা কার্ড নাম্বার, ডেট, সিবিসি এগুলো দিব। তো আমরা নোটপ্যাডে রেখে দেওয়া আছে একটা কার্ড নাম্বার, তো আমরা এটা দিই। দেখা যাক, আমরা কার্ডটা কপি করলাম, পেস্ট করলাম। তো এখান থেকে এখন আমাদের আবার প্রয়োজন হবে কি, কার্ডের ডেট, এক্সপায়ার ডেট। তো এক্সপায়ার ডেটটা আমরা দিয়ে দিব। এক্সপায়ার ডেটটা আমরা বসাই। তারপর আমাদের সিবিসিটা দিতে হবে, আমরা সিবিসিটা বসালাম। তারপরে নিচে দেখেন কার্ড হোল্ডার নাম্বার, আমার কার্ড হোল্ডার নেম, তো তারপরে দেখুন কার্ড হোল্ডার নেম। তো কার্ড হোল্ডার নেম আমরা আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দিব, আমাদের এটা নাম দিলাম। তারপরে নিচে আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আমরা দেখব যে জিপ কোড, এখানে ইউনাইটেড স্টেটের জিপ কোডটা বসায় দিয়ে আমরা সেভে ক্লিক করব। তো এখানে একটা লোড নেওয়ার পরে কার্ডটা দেখবেন যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো কার্ডটা অ্যাড হওয়ার পরে, কার্ডটা সঠিকভাবে অ্যাড হওয়ার পরে আমরা এখন এই কার্ডটা দিয়ে যে কোনো গেম বা যেখানে গুগল প্লে গিফট কার্ড বা এগুলো সাপোর্ট করে সেখানে আমরা পেমেন্ট করতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউএসের জিমেইল ক্রিয়েট করা যায়, যার মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের কোনো রকম ট্যাক্স কাটবে না। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন।